নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েবম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য আমরা আজকে একটি নতুন রচনা নিয়ে আলোচনা করব। সেই রচনাটি হলো নারী ক্ষমতায়নে অঙ্গনারী প্রকল্পের গুরুত্ব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। কেমন? এটি পরীক্ষায় আসতে পারে অবশ্যই, কারণ এটি নারী ক্ষমতায়ন যুক্ত, তাও অঙ্গনারী প্রকল্পের সঙ্গে। হ্যাঁ, তাহলে চলো রচনাটি দেখে নেওয়া যাক। নারী ক্ষমতায়নে অঙ্গনারী প্রকল্পের গুরুত্ব কেমন? যেমন প্রত্যেকটি রচনায় ভূমিকা থাকে, তেমনি এই রচনাটির ক্ষেত্রেও আমরা একটি ভূমিকা রেখেছি। তাহলে দেখে নেওয়া যাক ভূমিকায় কি কি লেখা আছে। নারী সমাজের অগ্রগতি একটি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। শিক্ষিত, সুস্থ ও স্বনির্ভর নারী একমাত্র সুস্থ পরিবার এবং উন্নত সমাজ গড়ে তুলতে পারেন। তাই নারীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পগুলির মধ্যে অঙ্গনারী প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। সমন্বিত শিশু বিকাশ পরিষেবা বা আইসিডিএস এর অধীনে পরিচালিত এই প্রকল্প শিশুদের পাশাপাশি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য, পুষ্টি এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি নারীদের অর্থনৈতিক, সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রেও বিশেষ অবদান রাখে। বিভিন্ন রচনার ক্ষেত্রে আমরা এই ভূমিকাটি দিতে পারি। আইসিডিএস সংক্রান্ত রচনা যেগুলো পরীক্ষায় আসবে সেখানেও এই ভূমিকাটি ইউজ করা যেতে পারে। কেমন? নেক্সট পয়েন্ট রেখেছি অঙ্গনারী প্রকল্পের পরিচয়। রচনাটিতে একটা অঙ্গনারী প্রকল্পের একটা পরিচয় দেওয়া যাক। যে অঙ্গনারী প্রকল্প 1975 সালে সমন্বিত শিশু বিকাশ পরিষেবা বা আইসিডিএস এর অংশ হিসাবে চালু হয়। এর মূল উদ্দেশ্য হলো 6 বছরের কম বয়সী শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করা এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য, পুষ্টির উন্নতি ঘটানো। অঙ্গনারী কেন্দ্রগুলোতে শিশুদের সম্পূরক পুষ্টি, টিকাকরণের সহায়তা, স্বাস্থ্য পরীক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। কেমন? নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট এখানে রেখেছি যে নারী ক্ষমতায়নের প্রধান দিকগুলি। যে নারী ক্ষমতায়ন কিভাবে হয়, নারী ক্ষমতায়নের প্রধান দিকগুলি আমরা দেখবো। আমরা যে রচনাটা লিখছি যে নারী ক্ষমতায়ন, ঠিক আছে, নারী ক্ষমতায়নে কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে, তাহলে চলো দেখে নেওয়া যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষাগত ক্ষমতায়ন। শিক্ষার আলো ছাড়া ক্ষমতায়ন অসম্ভব। সমাজের প্রতিটি মেয়েকে প্রথাগত ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করে তোলে নারী ক্ষমতায়নের প্রথম ও প্রধান ধাপ। যে নারীর যদি ক্ষমতায়ন করতে হয় তাহলে সবার আগে নারীদেরকে শিক্ষিত করে তুলতে হবে। কেমন? নেক্সট অর্থনৈতিক ক্ষমতায়ন। আর্থিক পরাধীনতা নারীদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। সমান কাজে সমান মজুরি এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু এখানে কি পয়েন্ট আলোচনা করছি যে নারীর ক্ষমতায়ন কিভাবে হবে, এটা আগে আলোচনা করে নিই। তার পরবর্তী পয়েন্টে আমরা দেখবো যে আইসিডিএস প্রকল্প এই নারী ক্ষমতায়নে কি কি ভূমিকা পালন করে থাকে। কেমন? নেক্সট সামাজিক ক্ষমতায়ন। সমাজ থেকে বাল্যবিবাহ, পণ প্রথা এবং কন্যাভ্রূণ হত্যার মতো কুসংস্কার ও ব্যাধিগুলিকে সমূলে উৎপাটিত করে নারীদের সম্মান ও মর্যাদা প্রদান করা। কেমন? নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট রাজনৈতিক ক্ষমতায়ন। রাজনৈতিক যে শুধু তো মানে শিক্ষিত বা কর্মসংস্থানের দিক থেকে ক্ষমতায়ন হলেই হবে না, রাজনৈতিক ক্ষমতায়নও নারীদের অত্যন্ত প্রয়োজন। ভোটদান থেকে শুরু করে পঞ্চায়েত ও অন্যান্য প্রশাসনিক স্তরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, যাতে তারা সমাজের নীতি নির্ধারণে সরাসরি অংশ নিতে পারেন। কেমন? এবার আমরা আরেকটা পয়েন্ট রেখেছি যে নারী ক্ষমতায়নের সরকারি উদ্যোগ। নারী ক্ষমতায়নে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে চলো একটু দেখে নেওয়া যায়। নারীদের স্বনির্ভর করতে এবং লিঙ্গ বৈষম্য দূর করতে কেন্দ্র ও রাজ্য সরকারের বেশ কিছু যুগান্তকারী প্রকল্প রয়েছে। প্রথমটি হলো কন্যাশ্রী, বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান। নেক্সট পয়েন্ট রেখেছে লক্ষ্মীর ভান্ডার, যে পরিবারের মহিলাদের হাত খরচ ও প্রাথমিক আর্থিক স্বনির্ভরতা প্রদান। এই পরবর্তী যখন পরীক্ষা আসবে তখন এই লক্ষ্মীর ভান্ডারটাকে না রেখে অন্নপূর্ণা ভান্ডারও এই জায়গায় দেওয়া যেতে পারে। কেমন? নেক্সট বেটি বাঁচাও বেটি পড়াও। কন্যাভ্রূণ হত্যা রোধ এবং শিশু কন্যাদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করা এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মূল উদ্দেশ্য। নেক্সট স্বনির্ভর গোষ্ঠী। গ্রামীণ মহিলাদের ক্ষুদ্র ঋণ দিয়ে নিজেদের রোজগারের পথ তৈরি করা। এরকম বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য ও কেন্দ্র সরকার নারী ক্ষমতায়ন করার সৃষ্টি করেছেন। কেমন? নেক্সট নারী ক্ষমতায়নে অঙ্গনারী প্রকল্পের গুরুত্ব।
এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা এই রচনার ক্ষেত্রে মানে এই পয়েন্টটা রাখতেই হবে। কেমন, যে অঙ্গনারী কেন্দ্রগুলি নারী ক্ষমতায়নে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাদ্য এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এর ফলে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমে এবং সুস্থ মা ও সুস্থ শিশুর জন্ম নিশ্চিত হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে নারীদের সুষম খাদ্য, পরিচ্ছন্নতা, শিশুর পরিচর্যা, টিকাকরণ, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। এই জ্ঞান পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। কেমন, নেক্সট পয়েন্টে চলে যায় অর্থনৈতিক ক্ষমতায়ন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা হিসেবে কারা নিয়োগ প্রাপ্ত হয়? অঙ্গনারী কর্মী এবং সহায়িকা হিসেবে মহিলারাই নিয়োগ পায়। কেমন, তাহলে এক্ষেত্রে নারীর ক্ষমতায়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থনৈতিক দিক দিয়ে। অঙ্গনারী কর্মী ও সহায়িকা হিসেবে বিপুল সংখ্যক নারী কর্মসংস্থানের সুযোগ পান। নিয়মিত সম্মানী পাওয়ার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বনির্ভর হন এবং পরিবারে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নেক্সট হচ্ছে শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। অঙ্গনারী কেন্দ্রগুলিতে শিশুর খেলাধুলার মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এতে শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশ ঘটে এবং বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তারা প্রস্তুত হয়। কর্মজীবী মায়েরাও নিশ্চিন্তে কাজ করতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি। অঙ্গনারী প্রকল্প নারীদের সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেয়। তারা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন এবং সমাজে ও সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেন। কেমন, নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে নারী ও শিশুর অধিকার সম্পর্কে সচেতনতা। এই প্রকল্পের মাধ্যমে নারীরা তাদের আইনগত অধিকার, মাতৃত্বকালীন সুবিধা, শিশুর অধিকার এবং সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে জানতে পারেন। ফলে তারা নিজেদের অধিকার রক্ষায় আরো সক্ষম হয়ে ওঠেন। কেমন, নেক্সট পয়েন্ট উপসংহার দিয়ে আমরা আজকের এই রচনাটিকে শেষ করব। কেমন, নারী ক্ষমতায়নে অঙ্গনারী প্রকল্প একটি যুগান্তকারী উদ্যোগ। এটি নারীর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তুলতে সহায়তা করে। একই সঙ্গে শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করে দেশের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করে। তাই এই প্রকল্পকে আরো কার্যকর, স্বচ্ছ এবং সার্বজনীনভাবে বাস্তবায়ন করা হলে নারী ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের লক্ষ্য আরো দ্রুত অর্জন করা সম্ভব হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের আরো কি কি রচনা ভালো লাগবে বা আরো কি কি রচনা চাও সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমরা অবশ্যই সেটি দেওয়ার চেষ্টা করব। নমস্কার।